তাইলে বুঝলাম যে সবাই হচ্ছে আল আকিলু তাকফিহি ইরশাদ। জ্ঞানীদেরকে ডাকাই যথেষ্ট। কথা বুঝেন? আপনারা জ্ঞানী মানুষ, ডাকাটাই যথেষ্ট। অটোম্যান সাম্রাজ্যের ইতিহাস যদি আপনারা লক্ষ্য করেন, ওই সময় টেলিফোন ছিল না, হাতে হাতে যে মোবাইল, এই মোবাইল ছিল। অটোম্যান সাম্রাজ্য চলত, মুসলিমদের শাসন ব্যবস্থা চলত, সুলতানিয়ত আমল চলত, সুলেমানি আমল চলত ইশারার মাধ্যমে। কিসের মাধ্যমে? চোখের ইশারায় দায়িত্বশীলরা সব বুঝত। আর এই ট্রেন্ডটা ছিল একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জাবালের রুমানে আপনারা হজ করতে গিয়ে দেখেছেন, মদিনাতুল মুনাওয়ারায় উহুদ পাহাড়ে গিয়ে একটা ছোট্ট পাহাড় দেখেন, যার নাম হলো জাবালের রুমান। 50 জন তীরন্দাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড় করিয়েছিলেন। কাফেরদের পক্ষ থেকে পিছন দিকে আক্রমণ আসার সম্ভাবনা ভেবে সেখানে রেখেছিলেন। কিন্তু গনিমতের মাল লুকানো ইসলামের একটা গুরুত্বপূর্ণ আপনার আনুষ্ঠানিকতা। এই আনুষ্ঠানিকতাকে বাস্তবায়ন করতে গিয়ে সেনাপতি সহ 5 জন ছাড়া 45 জন নিচে নেমে আসছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন সেনাপতি সহ 5 জন, প্রথম অবস্থায় রাসূলের দিকে তাকান। কারণ রাসূল তো ভাবছেন যে আমি এখানে মিটিং দিয়েছি। ওই দিক থেকে কাফের সেনাপ্রধান যখন দেখল মুসলমানের সংখ্যা মাত্র 5 জন, খুব একটা বেশি উঁচু না তো, যার কারণে নিচ থেকে দেখা যায়। আপনারা অনেকেই সেই জাবালের রুমান উঠেছেন, আমিও বহুবার উঠেছি। তো এই দিক থেকে আক্রমণ করে মুসলমানদের বিজয়ের তাকে পরাজয়ের ক্লান্তিতে পরিণত করে দিয়েছে। সেদিন রাসূল বলছিলেন, আমি কি তোমাদেরকে দায়িত্ব দিই? ইশারা ছিল ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আজ মানুষ আধুনিকতার ছোঁয়ার কারণে গোপনীয়তা অতি সহজে প্রকাশিত হয়ে যায়। কথা বলেন ঠিক? আর আজকে আপনাদের কাছে আমার একটা বিনীত আবদার রাখি, সেটি হচ্ছে অন্তরের কথা আপনি ঘরের বিবিকেও বলতে চান না। কারণ সময় মতো সকলেই একটা ছবুল দেওয়ার চিন্তা করে। আপনি অন্তরের কথাটা যদি মনে করেন আপনার এটা না বললে পরে ওই কাজটা করা সম্ভবপর নয়, এমন ব্যক্তির কাছে বলবেন যেটা আপনার জন্য ব্যাংক পান্ডা, একটা ব্যাংক কাউন্টার। পোস্ট অফিসের একটা চিঠি ফেলার কাউন্টার ছিল না? কথা বলেন, এটা কি সবাই করতে পারতো? দায়িত্বশীল ছাড়া সেই পোস্ট অফিসের চিঠি বক্সটাকে করতে পারতো না। এমন ব্যক্তির কাছে বলবেন যে ব্যক্তি আপনার এই পোস্ট অফিসের বক্সের মতো কথাটাকে রেখে দিতে পারে, জমা করে রাখতে পারে। নয়তো সময় মতো আপনাকে চিঠি তার জবাব দিয়ে দিবে। আমার নাই না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিখিয়ে গেছেন এর বাইরে কোনো শিক্ষা নেই। আজকে আমরা যা দেখতেছি, ওই যে কিছুদিন পর পর ফোন আর ভাইরাল হয় কি হয় না, এটা ওই ইশারা বন্ধ হয়ে গেছে বলে। যেই কথার মধ্যে আমরা ছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে যারা পরিমাণ অনুপরিমাণ সরিষা দানা পরিমাণ যদি তুমি নেক আমল করো, সেই নেক আমলটাকে
উঠিয়ে রাখার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থাপনা করেছি, তোমার আমলনামার মধ্যে সেটি জমা হয়ে যায়। যদি কেউ এর পক্ষান্তরে বদামল করে, বদামলটা কি? ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها। যদি কেউ মন্দ কাজে মত প্রয়োগ করতে যায় সেটা একটা বদামল, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন তুমি তার একটা অংশ তোমার আমলনামায় পেয়ে যাবে। এবার যত ভালো কাজের ভিতরেই থাকো না কেন, মন্দ কাজটা করার কারণে তোমার এই আমলনামায় মন্দের ধারাবাহিকতা পৌঁছে যাবে। কে বলছে? একটা সহজ করে উদাহরণ দিলে বুঝবেন। মানুষ যখন সমাজের দায়িত্ব পালন করে, অনেক সময় দেখা যায় কিছু অন্যায়কারীদের সাপোর্ট করে থাকে। অন্যায়কারী সমস্ত অন্যায় কাজগুলো করে, সালিশ শুরু হয়েছে, সেই সময় সালিশের মধ্যে এসে সাক্ষী দেয় অন্যায়কারীর পক্ষে। এরকম মানুষ জুড়ে বলুন তো বাংলার জমিনে আছে কিনা? উদাহরণ শুরু, এটা উদাহরণ বললাম। একটু ধরে নেন, আমাদের দেশের জামালপুর উপজেলায় ওই যে ঝিনাইগাতে একটা জায়গা আছে, কথা বললাম, গত কয়েকদিন আগে নির্বাচনকে সামনে রেখে দুই গ্রুপের মধ্যে লেগে গেছে। একজন আলেমকে দুনিয়া জমিন থেকে বিদায় করে দিয়েছে। এটা কেন হবে? মত প্রয়োগের দায়িত্ব আপনার, কিন্তু আরেকজনকে হত্যা করতে হবে, এটা কিন্তু আল্লাহ পশ্চিমকালেও সহ্য করে না। আরেকজন আঘাতপ্রাপ্ত হয়ে হসপিটালে, জনাব সাইফুল, জীবিত মানুষকে দলীয়করণের ভিতর থেকে মেরে ফেলছে। না ভুল বলছি? বলছে অমুক মারা গেছে। তার কারণ হলো এক দলের একজন মারা গেছে, আরেকজনকে যদি না মারে তাহলে তো সেটা খুব জটিল হয়ে যায়। জীবিত মানুষটারে মেরে ফেলছে। সাইফুল চিন্তা করলেন আমি তো মরি নাই, আমার নিয়ে তামাশা কেন শুরু করবে? সে ভিডিও লাইভে আসছে, মোবাইল হাতে নিয়ে ফেসবুক লাইভে এসে বলছে আমি কিন্তু মৃত্যুবরণ করিনি, আমার সম্পর্কে যা প্রচার করা হয়েছে সেটা হলো গুজব। কথা বলা যাবে? আমি কি মিথ্যা বলছি? যেই মাত্র সে সত্য কথা বলে দিল, দলের হাইকমান্ড হলো জীবিত ব্যক্তিরে মারতে হবে। কি করতে হবে? জীবিত ব্যক্তিরে মারতে হবে। সেই কথা চিন্তা করে তার মৃত্যু ঘোষণা দিয়ে দিল। সে বলছে যখন আমি মরি নাই, এখন তারে দলের থেকে বহিষ্কার করে দিল। তাইলে কি বুঝলাম? দুনিয়াতে জিন্দা মানুষকে মারতে পারে, এটা দুনিয়ার জমিনের কারো কোনো কাজ নয়, এটাই হলো ফেরাউনের কাজ। আপনারা ঠিক বলছেন, বুঝে বলছেন। আল্লাহ কোরআন বলে, এই যে কোরআন, ইব্রাহিম ফেরাউনের কাজটা কি ছিল, নমরুদের কাজটা কি ছিল। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেল, গিয়ে বলতেছে আমার আল্লাহ হলেন তিনি আল্লাহ কি ইউহয়ী ওয়া ইউমীত, যিনি মৃত্যু দেন জিন্দা করেন, জিন্দা করেন মৃত্যু দেন। পরে ফেরাউনে বলে কি আমিও জীবিত করি, আবার আমিও কি করি? মৃত্যু করি। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রমাণটা কি? জীবিত মানুষকে হত্যা করে দিয়ে আরেকটাকে ছেড়ে দিয়ে বলে যে এটা তার মানলাম না, তার জীবন দিলাম। আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। এই কাজ যারা করে, জিন্দা মানুষকে মৃত্যু বলে ঘোষণা দেয়, পৃথিবীর জমিনে এটা কোনো মুমিন মুসলমানের কাজ হতে পারে না। এটা একমাত্র ফেরাউনের কাজ। ভেবে চিন্তে কাজ করবে, মরবেন না বাঁচবেন, ভালো করে কাজ করে। এতদিন বুঝতাম
দেশের মধ্যে আওয়ামী লীগ ছিল সবচেয়ে খারাপ, এমন দেখি চিন্তারে মানে এটা দলের ব্যাপার, এটা আমার ব্যাপার। কিন্তু আমার দুঃখ লাগে কোরআন আমাদেরকে কি বলে আর আমরা কি করি মুসলমানের সন্তান হই। কথা বুঝতেছেন? আমি কারণ সাফাই দেওয়া উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো কোরআন বোঝানো, কোরআন আমাদেরকে হেদায়েতের রাস্তা দেয় আর আমরা চলি অন্যায়ের রাস্তায়। এটা কেমন মুসলমান হলাম আমরা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদের দিক থেকে কি আল্লাহর কাছে উত্তীর্ণ এটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে আমলের দিক থেকে উত্তীর্ণ হতে গেলে একেবারে ভরপুর আমলের প্রয়োজন নাই, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। 1450 বছর আগে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, আবার আরেকজনের আইন ঠেলবেন, তাইলে আপনার একদিক দিয়ে নামাজের আমল ঢুকতেছে, আরেক দিক দিয়ে আইন ঠেলার কারণে যদ্দুর কামাই সদ্দুর শেষ হয়ে গেছে। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আবার আপনি অন্যের মাল কুক্ষিগত করবেন, জমি জবরদখল করে ফেলবেন। আপনি একদিক দিয়ে ভালো কাজ করতেছেন, আরেক দিক দিয়ে প্রচুর পরিমাণের মন্দ কাজ আপনার ঢুকে গেছে, ভালো কাজ ঢের হয়ে গেছে। তাইলে আপনি নামাজও পড়বেন, আবার একজন ব্যায়ামওয়ালার কাছ থেকে 200 টাকা করে নিবেন, সারাদিন বেচা হোক আর না হোক, তাহলে আপনি নামাজ পড়ে অন্যায় কাজ করবেন। নামাজি কখনো এই কাজ করতে পারে না। আল্লাহ কোরআন বলছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কে বলছে? আল্লাহ। নিশ্চয়ই নামাজ অহিত কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়, অন্যায় কাজ থেকে দূরে সরায়। যদি অন্যায় কাজ থেকে নামাজ আপনি আমাকে দূরে সরাতে নাই পারে, তাহলে বুঝেন যে আর বাকি নয়, আমার এই নামাজ আল্লাহর কাছে গ্রহণীয় হয় নাই। আমি বললাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলছেন ওই সমস্ত মুসল্লিরা হলো ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, উদাসীন। নামাজ সম্পর্কে সে ওয়াকিবহাল না, সে একদিকে আছে আরেকদিকে ওইদিকে চলে গেছে মন। সুতরাং আমরা আল্লাহর এই গজব থেকে বাঁচতে চাই, রাজি আছি তো ইনশাআল্লাহ? কমপক্ষে ভালো কাজ করবো, যদিও সেটা কম হয়, কি হয়? কম হয়, কম হয়। মিথ্যা বলবো না, রাজি আছেন না ইনশাআল্লাহ? আজকের থেকে অন্তরটারে একবার রাতের বেলায় বালিশটার মধ্যে শুয়া অন্তরটার মধ্যে একটু কষ্টি পাথর দিয়ে ঘষা দিবেন, বলবেন অন্তর, হেরে খা হেসাতে নাফসানি, বলে নাফসানি তুই বিভিন্ন দিকে আমাদের পরিচালিত করিস, জীবনে বহু মিথ্যা বলছি, আর মিথ্যা বলবো না। বিড়ি খাওয়া যেরকম এক প্যাকেট ছাড়া চলে না, ওনাকে যদি বলা হয় একটা ছেড়ে দেন, আমি বলি না আপনারা এই অভ্যাস যাদের আছে, বন্ধু আপনাদের কাছে আমার বিনীত আবদার, আপনারা দয়া করে সিগারেটটাকে এক প্যাকেট ছাড়া চলে না যাদের, একটা আজকে গিয়ে কমিয়ে দেবেন। আমি বলি না ছেড়ে দেবেন, বলছি কথা বলছি, ছেড়ে দিয়ে না, একটা কমায় দেন, 2 দিন পরে আর একটা কমিয়ে দেন, পারবেন না? ইনশাআল্লাহ যিনি বলছেন আপনি যদি না খাইয়া থাকেন তাহলে আপনার ইনশাআল্লাহ নাম নাই, যিনি খান তিনার জন্য ইনশাআল্লাহ মা আমি ইনশাআল্লাহ খাইছি, এই ইনশাআল্লাহ কোনো মঙ্গল নেই, কিন্তু যিনি খাচ্ছেন তিনি ইনশাআল্লাহ করবেন। আর একটা কমা, এইভাবে আস্তে আস্তে করে সিগারেটটা ছেড়ে দিবেন, আপনার শরীরটা সুস্থ থাকবে। গায়ে লেখা আছে ক্যান্সারের মহাকারণ, কিন্তু বাংলাদেশের ইতিহাসে
যখন বাজেট পাস হয় আমি দেখি না এই খুচরা হওয়ার পর থেকে বিড়ি সিগারেটের বাজেট কমছে। এটা খালি বাড়েই কারণ এটার প্রতি মারাত্মক আকৃষ্টতা। একজন বলে যে আমার টেনশনের কারণে সিগারেট না খেলে টেনশন দূর হয় না।